নমস্কার, প্রভাতী দর্শনে আপনাদের স্বাগত। আজকের বিষয়টি হলো শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলা জ্ঞান ও বিজ্ঞান সম্পর্কিত আলোচনা। জগৎ ভগবান হইতেই সৃষ্ট এবং তাতেই বিলীন হয়। অতএব ভগবান হচ্ছেন এই জগতের মহাকারণ। এটি মেনে নেওয়াকেই বলা হয় জ্ঞান। ভগবান ছাড়া আর কিছুই নেই, সবই তিনি। ভগবান স্বয়ং সব কিছু হয়ে আছেন, এটি অনুভব করাকে বলা হয় বিজ্ঞান। পরা ও অপরা, প্রকৃতি আমার, এরই সংযোগে সমস্ত প্রাণীর উৎপত্তি হয়ে থাকে এবং আমি এই সম্পূর্ণ জগতের মহাকারণ। এইভাবেই ভগবান জ্ঞানের কথা বলিয়াছেন। আবার আমার থেকে ভিন্ন আর কিছুই নেই, সুতো দিয়ে তৈরি এবং তাতেই গ্রথিত মণিমালার মতো সমস্ত কিছুই আমাতেই ওতপ্রোত হয়ে আছে। এইভাবে ভগবান বিজ্ঞানের কথা জানিয়েছেন। জলে রস, চন্দ্র, সূর্য, প্রভা, আমি সমস্ত প্রাণীর আদি অনাদি, সনাতন বীজও আমি। সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভাব আমা হতে উৎপন্ন হয়। এইভাবেই জ্ঞান সম্বন্ধে জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই সম্বন্ধে পুনরায় বলছেন, এগুলি সব আমাতে নেই, আমিও এগুলিতে নেই। অর্থাৎ সব কিছুই ওই আমি, কারণ এগুলির পৃথক কোনো সত্তা নেই। এইভাবে বিজ্ঞান সম্বন্ধে ভগবান বলেন। যে ব্যক্তি আমার থেকে গুণগুলোকে পৃথক বলে মনে করে সে মোহগ্রস্ত জানবে, কিন্তু যে ব্যক্তি গুণে মোহিত না হয়ে, অর্থাৎ এই সমস্ত গুণ ভগবান থেকে উৎপন্ন হয়ে ভগবানে লীন হয়ে যায়, এই রূপ মেনে আমার শরণ নেয়, সে এই গুণময়ী মায়া অতিক্রম করে। আমার শরণাগত এরূপ ভক্ত চার প্রকারের হয়ে থাকে, অর্থাৎ আর্ত, জিজ্ঞাসু এবং জ্ঞানী প্রেমিক। এরা সকলেই উদার, কিন্তু জ্ঞানী অর্থাৎ প্রেমিক ভক্ত আমার অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত কাছে, আমার আত্মস্বরূপ। এইভাবে জ্ঞানের কথা বলেছেন। সব কিছু বাসুদেবই, এইরূপ যার অনুভূতি সেই মহাত্মা সুদুর্লভ। এইভাবে বিজ্ঞানের কথা জানিয়েছেন। আমাকে না মেনে যারা কামনাবশত দেবতাদের শরণাগত হয়, তাদের অন্তর্বিশিষ্ট ফল অর্থাৎ জন্ম মৃত্যু প্রাপ্তি ঘটে। যারা আমার শরণাগত হয় তারা আমাকেই প্রাপ্ত হয়। যারা আমাকে জন্মরহিত এবং অবিনাশী বলে জানে না, আমি তাদের নিকট প্রকটিত হই না। আমি ভূত, ভবিষ্যৎ ও বর্তমান, এই তিন কাল এবং তাতে অবশিষ্ট সমস্ত প্রাণীকে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। যে ব্যক্তি দ্বন্দ্ব মোহে মোহগ্রস্ত হয়, সে বারংবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। যে ব্যক্তি দৃঢ় নিশ্চয় আমার শরণাগত হয়, তার সমস্ত পাপ দূরীভূত হয় এবং সে নির্দ্বন্দ্ব হয়ে থাকে। এই রূপে ভগবান জ্ঞানের কথা বলেছেন। আবার যে আমাকে আশ্রয় করে থাকে, সে ব্রহ্ম, অধ্যাত্ম, কর্ম, অধিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞ সম্বন্ধে জেনে থাকে, অর্থাৎ চর অচর সমস্ত আমি, এইটি সে অনুভব করে। এরূপেই তিনি বিজ্ঞান সম্বন্ধে জানিয়েছেন। যজ্ঞতা নেহ ভুয় নজ জ্ঞাত ব্রহ্ম বশিষ্যতে। বিজ্ঞান সহ জ্ঞানকে জানার পর আর কিছু জানার অবশিষ্ট থাকে না। তাৎপর্য হলো এইটাই, আমি ভিন্ন জগতের মূল, আর কেউ নেই, কেবল আমি আছি। মত্ত পরতরম নান্যতা কিঞ্চিদস্তি ধনঞ্জয়। এইসব তত্ত্ব সব কিছু বাসুদেবই, বাসুদেবই সর্বম, আর কেউ নেই। এটি জেনে নিলে আর কি বাকি থাকে জানবার, কারণ এটি ছাড়া আর কিছুই জানবার যোগ্য নেই। যদি সেই এক পরমাত্মাকে না জেনে জগতের অন্যান্য বিদ্যাকে জানা হয়, তবে প্রকৃতপক্ষে কিছুই জানা হয় না, শুধু পণ্ডশ্রমই করা হয়, জানার কিছু বাকি থাকে না। এর অর্থ হলো এই যে ইন্দ্রিয় দ্বারা, মন দ্বারা, বুদ্ধির দ্বারা যে পরমাত্মাকে জানাতে সক্ষম নয়, স্বয়ং যখন পরমাত্মার শরণাগত হয়, তা প্রকৃতপক্ষে সম্পূর্ণ জানা নয়। কারণ এই ইন্দ্রিয়াদি তখন স্বয়ং পরমাত্মাকেই জানেন, কেননা পরমাত্মাকেই মন, বুদ্ধি সবই প্রাকৃত। তাই এইগুলোই প্রকৃতির অতীত তত্ত্ব, স্বয়ং এর দ্বারাই জানা সম্ভব, মন, বুদ্ধি ইত্যাদি সাহায্যে নয়।